দেখুন তাহলে এখানে কি বলেছে অঙ্কে বলেছে যে এ একটি কাজ 20 দিনে করতে পারে, বি করতে পারে সেই কাজটা 40 দিনে। তাহলে টোটাল কাজটা আমরা বের করে নিলাম। টোটাল কাজ হচ্ছে এর এলসিএম 20 আর 40 এর এলসিএম, তাহলে টোটাল কাজ হচ্ছে 40। এখান থেকে আমি বুঝতে পারছি এ 2 একক করে কাজ করছে আর বি করছে 1 একক করে কাজ, আর 40 এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। পরে কি বলছি যে এ কাজটি শুরু করলো, মানে প্রথমে কাজটি কে শুরু করে, এ শুরু করে, এ শুরু করেছে, খুব ভালো কথা। এবং তারা যদি একদিন অন্তর কাজটি করে থাকে, তারা যদি একদিন অন্তর কাজটি করে থাকে, মানে প্রথমে এ শুরু করলো, তাহলে পরের দিন কে করবে, বি করবে, পরের দিন আবার কে করবে, পরের দিন আবার এ করবে, তারপরের দিন আবার বি করবে, তারপরে আবার এ, আবার বি, এইভাবে আমাদের কাজটা চলতে থাকবে। তাহলে আমাকে বলুন তো প্রথম দিন এ কত একক কাজ করবে, আপনারা বলবেন হ্যাঁ স্যার 2 একক কাজ করবে। আর দ্বিতীয় দিন বলুন তো বি কত একক কাজ করবে, দ্বিতীয় দিন 1 একক। তাহলে আমি এখানে যদি টোটাল 2 দিনের হিসাব করি, তাহলে 2 দিনে আমার টোটাল কত একক কাজ হচ্ছে, 2 দিনে যদি দেখি আমার 3 একক কাজ হচ্ছে, খুব ভালো কথা। আর আমাকে কত একক কাজ করতে হবে টোটাল, 40, মানে আমাকে 40 একক কাজ করতে হবে। তাহলে এই আমি দেখলাম এখানে 2 দিনে 3 একক কাজ হচ্ছে, আর আমাকে করতে হবে 40 একক কাজ। তাহলে আপনি 3-এর সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করুন যা দিয়ে গুণ করলে আপনি 40-এর কাছাকাছি যেতে পারবেন। বেশি নিলে হবে না, কমটাকে নিতে হবে। তাহলে আমি 3 তেরো 39, 13 দিয়ে গুণ করলাম, মানে কত হচ্ছে 39। তাহলে একই রকমভাবে এটার সঙ্গেও আপনি 13 দিয়ে গুণ করুন, তাহলে 13 দুগুণে 26, মানে 26 দিনে 39 একক কাজ হয়ে যাবে, হ্যাঁ কি না, 26 দিনে 39 একক কাজ হয়ে যাবে। আর পরের যে 1 একক যে কাজটা, আর তো 1 একক কাজ বাকি আছে, পরের যে 1 একক কাজটা সেটা কে করবে বলুন তো, সেটা এ করবে, যেহেতু এ শুরু করেছিল, আর এর এফিসিয়েন্সি কত 2, মানে আরও হাফ দিন সময় লেগে যাবে। তাহলে 26 দিন আর এখানে রয়েছে হাফ দিন, মানে হচ্ছে টোটাল 26 পূর্ণ 1-2 দিন সময় লাগবে। এবার এখানে যদি দেখেন আর কি অপশান, এখানে অপশান সি করে দিতে পারেন, 26 পূর্ণ 1-2 দিন। মানে সঠিক আনসার হবে হচ্ছে 26 পূর্ণ 1-2, মানে 26.5 দিন এই সময়টা আপনার লাগবে। ক্লিয়ার, মানে এখানে অপশানে একটু ভুল ছিল। আর এখানে যদি আপনার 26টাকে যদি অপশানে না দিত তারা, এখানে মনে করুন এখানে 20 নামে অপশানটা থাকতো 20, তাহলে আমরা কি করতাম আনসারটা 27 করতাম। যদি 20 থাকতো তাহলে 27 আমরা আনসার করতাম, মানে কাছাকাছি যেটা থাকতো আর কি, মানে আপনাকে তো একটা আনসার করে আসতে হবে। আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার, এমনটা তো হওয়ার কথা নয় ম্যাডাম, স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছে, আমিও তো জয়েন করে আছি, আমি তো দেখতে পাচ্ছি স্ক্রিন ক্লিয়ার আছে। তাহলে বলুন টাইপস ক্লিয়ার হলো, যে একদিন অন্তর অন্তর যদি করে, কোনটা ম্যাডাম, হ্যাঁ মানে আর 1 একক কাজ বাকি আছে, যেটা বাকি আছে সেটা উপরে লিখলাম। আর পরে যদি দেখি পরের দিন এ কাজ করবে, মানে এর এফিসিয়েন্সি কত 2, মানে 1/2, মানে হাফ দিন আর সময় লাগবে। হ্যাঁ, আরও কয়েকটা অঙ্ক করুন, তখন হয়ে যাবে। নেক্সট চলুন 11 নম্বর অঙ্ক, আর একটু টাফেস্ট লেভেল। বলছে গঙ্গা এবং সরস্বতী পৃথকভাবে একটি জমিতে, গঙ্গা এবং সরস্বতী পৃথকভাবে একটি জমিতে 8 ঘন্টায় এবং 12 ঘন্টায় ধান বুনতে পারে, 8 ঘন্টায় এবং 12 ঘন্টায় ধান বুনতে পারে। গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করলো, যদি তারা 1 ঘন্টা অন্তর কাজ করে থাকে তবে কখন ধান বোনা শেষ হবে, তবে কখন ধান বোনা শেষ হবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে মেঘের গর্জন। হ্যাঁ এখানেও হচ্ছিল আর কি একটু আগে, ভাবলাম হয়তো ক্লাস হয়ে উঠবে না, তো পরে এখন তো বৃষ্টি থেমে গেছে, পরে হয়তো আবার আসবে আর কি। এখানে হচ্ছে পুজোর মধ্যেই বৃষ্টি, হেডফোন না ইউজ করলে, হেডফোন ইউজ না করে ক্লাস করুন। আচ্ছা,
আমাদের তো স্যার পুরো সাদা হয়ে গেছে বৃষ্টিতে। আচ্ছা, বৃষ্টি দরকার, বৃষ্টি না থাকলে হবে না। এবার বেশি হয়ে গেলেও আবার সমস্যা হয়ে যায়। আমাদের এখানে হচ্ছে না, সকাল থেকে মেঘ করে রয়েছে, এখন আর দরকার নেই স্যার। আচ্ছা চলুন, তাহলে এখানে কি বলেছে, একজন গঙ্গা আছে, একজন মেয়ের নাম গঙ্গা, আর একজন আছে সরস্বতী। গঙ্গার সরস্বতী। তাহলে গঙ্গাকে যদি ধান বুনতে দেওয়া হয়, সে 8 ঘন্টায় ধান কোনো অসুবিধা হবে না, 8 ঘন্টার মধ্যে সেই জমিতে সে ধান বুনে দেবে। আর সরস্বতীকে দিলে সে 12 ঘন্টায় বুনে দেবে। তাহলে টোটাল কাজটা যদি দেখি এদের এফিসিয়েন্সি, মানে টোটাল কাজটা হচ্ছে এদের এলসিএম, তাহলে 8 আর 12 এর এলসিএম কত আপনারা বলবেন 24। তার মানে গঙ্গা 3 একক কাজ করে, হ্যাঁ, আর সরস্বতী 2 একক কাজ করে। আর টোটাল কাজটা কত, টোটাল কাজ হচ্ছে আপনার 24 একক। এটা হচ্ছে টোটাল কাজ। কি বলছে যে সকাল গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করলো, মানে সকাল 9টা, মানে গঙ্গা যখন কাজ শুরু করছে তখন সকাল 9টা। প্রথমে কে কাজ শুরু করছে, প্রথমে কাজ শুরু করছে গঙ্গা। গঙ্গা প্রথমে কাজ শুরু করছে এবং সকাল 9টায় 9 AM এই সময় সে কাজটা শুরু করছে। যদি তারা 1 ঘন্টা অন্তর অন্তর কাজ করে থাকে, তাহলে প্রথমে গঙ্গা করবে, গঙ্গার পর কে করবে, সরস্বতী করবে, তারপর আবার গঙ্গা করবে, আবার সরস্বতী করবে, আবার গঙ্গা করবে, আবার সরস্বতী করবে, এভাবে কাজটা চলবে আর কি। তাহলে গঙ্গা যদি করে প্রথমে 1 ঘন্টা যদি গঙ্গা করে, তাহলে গঙ্গা কি করবে, 3 একক কাজ করে ফেলবে। আর তারপরে যদি সরস্বতী, তার পরের ঘন্টায় যদি সরস্বতী কাজ করে, তাহলে সরস্বতী 2 একক কাজ করে ফেলবে। তাহলে আমরা 2 ঘন্টায় যদি দেখি কত একক কাজ হয়ে যাচ্ছে বলুন তো, তাহলে 2 ঘন্টায় আপনারা বলবেন হ্যাঁ স্যার 5 একক কাজ হয়ে যাচ্ছে। আর আমাকে কত একক কাজে যেতে হবে, 24 একক কাজে যেতে হবে। তাহলে আমাকে 24-এর কাছে যেতে গেলে এই 5-এর সঙ্গে একটা সংখ্যা, আমাকে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যাতে 24-এর কাছাকাছি আমি যেতে পারি আর কি, 24-এর বেশি হয়ে গেলে হবে না। তাহলে আমি 4 গুণ করলাম, তাহলে 4 5 কত হচ্ছে 20। তাহলে একই রকমভাবে এই 2-এর সঙ্গে আমি কি করব, 4 গুণ করব। তাহলে 4 দুগুণে 8, মানে 8 ঘন্টায় আমি 20 একক কাজ করে ফেলবো। 8 ঘন্টায় 20 একক কাজ করে ফেলবো, একদম ভালো কথা। 8 ঘন্টায় 20 একক কাজ হয়ে গেল। আর কত একক কাজ বাকি আছে বলুন তো, তাহলে এখনো 4 একক কাজ বাকি আছে। তাহলে তারপরের ঘন্টায় কাজটা কে করবে, 8 ঘন্টার পরে গঙ্গা করবে। তাহলে পরের 1 ঘন্টায় গঙ্গা যদি করে, গঙ্গা কত একক কাজ করবে, গঙ্গা কত একক, 3 একক কাজ, 3 একক কাজ করবে। মানে এখনো 1 একক কাজ পড়ে থাকছে, তাই না, এখনো 1 একক কাজ পড়ে থাকছে। তাহলে এই যে 1 একক কাজটা, তাহলে পরের ঘন্টায় কি করবে, এই সরস্বতী করবে। এবার সরস্বতী 1 একক কাজ বাকি আছে, আর সরস্বতীর এফিসিয়েন্সি হচ্ছে 2, তার মানে তার সময় লাগবে হাফ দিন, মানে হাফ ঘন্টা সময় লাগবে, 1-এর 2 ঘন্টা সময় লাগবে, মানে 30 মিনিট সময় লাগবে। তাহলে টোটাল কত সময় লাগলো, এখানে দেখুন 8 ঘন্টা, এই 1 ঘন্টা, আর এখানে হচ্ছে আধা ঘন্টা, তার মানে 8 ঘন্টা 9 ঘন্টা 9.5 ঘন্টা টোটাল সময় লাগছে। বোঝা গেল এটুকু? লাস্টের টাইমটা হচ্ছে ম্যাডাম, দেখুন প্রথমে তো 8 ঘন্টায় 20 একক কাজ হয়ে গেছে, বুঝতে পারলেন? তাহলে আর কত একক কাজ বাকি আছে ম্যাডাম, 4 একক। হ্যাঁ, তাহলে তারপরের ঘন্টায় কে কাজটা শুরু করবে, নিশ্চয়ই গঙ্গা করবে। তাহলে গঙ্গা শুরু করবে, তাহলে গঙ্গা কত একক কাজ করবে, 3 একক কাজ করবে, 3 একক কাজ করবে। তাহলে এখনো বলুন তো, এখনো আরো কত একক কাজ বাকি আছে, তাহলে এই 1 একক কাজটা কে করবে, গঙ্গার পর কে করবে, সরস্বতী করবে। আর সরস্বতীর এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে কাজ বাকি আছে 1, আর গঙ্গার এফিসিয়েন্সি হচ্ছে 2, মানে হচ্ছে 1/2 ঘন্টা সময় লাগবে। মানে আমরা সবসময় কীভাবে বের করছি এটা, সময়টাকে টোটাল যে এককটাকে তাদের যে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করছি, তাহলে আমরা সময়টা পাচ্ছি। তাহলে 1 একক কাজ বাকি আছে, আর গঙ্গা 2 একক কাজ করে, তার মানে 1/2 সময় লাগবে। দেখুন ম্যাডাম, জায়গাটা বোঝা গেল কি, নাকি আমি অন্য জায়গায় গিয়ে ছোট্ট করে একটু বোঝাবো? টাইমের জায়গাটা মানে বুঝলাম না ম্যাডাম। মানে ওই যে হাফ একক যেটা ধরা হয়েছে না, যেহেতু
ওই জায়গাটা আমি ধরতে পারছিলাম না। আচ্ছা, মানে চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের জায়গাটা বোঝায় আর কি। যেমন মনে করুন ম্যাডাম এ আছে, এ একটি কাজ 10 দিনে করতে পারে, বি একটি কাজ এ মনে করুন 20 দিনে করতে পারে। তাহলে টোটাল কাজটা আমি যদি বের করি এদের এলসিএম, তাহলে টোটাল কাজ হচ্ছে 20 একক। তাহলে এ 2 একক করে কাজ করে আর বি 1 একক করে কাজ করে। এবার আমি যদি বলি আর কি যে এ কাজ, আমি যদি বলি যে এরা দুজনে মিলে একসঙ্গে যদি কাজ করে, এ প্লাস বি এরা দুজনে মিলে যদি একসঙ্গে কাজ করে, তাহলে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে আপনি কি করবেন, এই যে দুজনের যে এফিসিয়েন্সি রয়েছে এটাকে যোগ করবেন, তাই তো, 3 একক। আর টোটাল কাজটাকে এই এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবেন, তবে পেয়ে যাবেন, হ্যাঁ কি না? তাহলে ম্যাডাম এখানেও তো আমি ওটাই করেছি যে টোটাল কাজটাকে, যে কাজটা বাকি রয়েছে সেটাকে আমি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করেছি। এখানে একটু ভালো করে দেখুন যে আর তো 1 বাকি ছিল, প্রথমে 8 ঘন্টায় 20 একক কাজ হয়ে গেছে, তারপরের 1 ঘন্টায় গঙ্গা কাজ করেছে, 3 একক কাজ সে করে ফেলেছে, তাহলে আর বাকি আছে কতটুকু কাজ? 1 একক। তাহলে আর এই 1 একক কাজটা কে করবে বলুন তো? সরস্বতী। তাহলে সরস্বতীর এফিসিয়েন্সি কত? 2। তাহলে 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা সময়টা পেয়ে যাব। তাহলে 1/2 এই ঘন্টা সময় লাগবে, মানে হাফ ঘন্টা। 1/2 মানে কি? অর্ধেক ঘন্টা, মানে 30 মিনিট সময় লাগবে। বোঝা গেল? হ্যাঁ। তাহলে এবার টোটাল দেখুন, টোটাল কত সময় লাগলো? টোটাল দেখুন, তাহলে 8 ঘন্টা, 1 ঘন্টা 9 ঘন্টা, আর এখানে হচ্ছে আধা ঘন্টা, মানে হাফ মানে কি আধা ঘন্টা, তাহলে 9.5 ঘন্টা টোটাল সময় লাগলো। এখন বলছে কাজটা কখন শেষ হবে, তাহলে 9টার সময় শুরু করেছিল, তাহলে 9টার সময় যদি শুরু করে আর এখানে যদি আরও 9 ঘন্টা সময় লাগে আর কি, 9 9 18, মানে 9.5 ঘন্টা যদি সময় লাগে, মানে 18টা 30-এ, মানে 6টা 30-এ কাজটি শেষ হবে। অপশন নাম্বার বি, 6টা 30-এ কাজটি শেষ হবে, মানে 9টায় শুরু করেছিল আর 9.5 ঘন্টা সময় লাগবে। তাহলে টোটাল আমরা যদি দেখি সন্ধ্যে 6:30টায় কাজ কমপ্লিট। চলো নেক্সট 4 নাম্বার অঙ্ক। চলুন প্রত্যেকে আনসার করুন। আচ্ছা স্যার, আমি লেফট নিলাম, প্রচণ্ড বজ্রপাত হচ্ছে আর বৃষ্টির আওয়াজে কিছুই শুনতে পাচ্ছি না। আচ্ছা, চন্দ্রা এখানে কি বলছে দেখুন, যে এ 6 দিনে একটি জমির 2/5 অংশ চাষ করে। এ 6 দিনে একটি জমির 2/5 অংশ চাষ করে এবং বি 10 দিনে ওই জমির 1/3 অংশ চাষ করে। উভয়ে একসাথে কাজ করলে কত দিনে জমির 4/5 অংশ চাষ করতে পারবে? কত দিনে জমির 4/5 অংশ চাষ করতে পারবে? তাহলে এ আছে, এ কি বলছে? এ বলছে যে সে 6 দিন সময় নেয়, 6 দিনে একটা জমির সেই 5 ভাগের 2 ভাগ চাষ করে ফেলে, মানে টোটাল জমিটা তো 5, সেই 5 ভাগের মধ্যে 2 ভাগ চাষ করতে তার সময় লাগে কত দিন? 2 ভাগ চাষ করতে সময় লাগে তার 6 দিন। তাহলে এর কত গুণ? এর কত গুণ? 3 গুণ, তাই তো? তাহলে আপনি এর যদি টোটাল কাজটা, মানে টোটাল তো 5, মানে এর 5 ভাগের মধ্যে 2 ভাগ কাজ করতে সময় লাগে 6 দিন, মানে এই 2 ইউনিটের মান হচ্ছে 6, তাহলে 5 ইউনিটের মান কত হবে? এরও 3 গুণ করে দিন, মানে হচ্ছে 15। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এ একটি কাজ, মানে এ সেই টোটাল কাজটি 15 দিনে কমপ্লিট করতে পারে, মানে 6 দিনে এ একটি জমির 5 ভাগের 2 ভাগ চাষ করতে পারে, মানে 5 ভাগের 2 ভাগ চাষ করতে তার 6 দিন সময় লাগে। তাহলে 5 ভাগ চাষ করতে কত দিন সময় লাগবে? 15 দিন সময় লাগবে। তাহলে আমি এখান থেকে বের করলাম এ একটি কাজ 15 দিনে করতে পারে। নেক্সট কি বলছে দেখুন, নেক্সট বি নামে একজন ব্যক্তি আছে, সে বলছে সে 10 দিনে ওই জমির 3 ভাগের 1 অংশ চাষ করতে পারে,
মানে টোটালটা যদি 3 ভাগ হয়, সেই 3 ভাগের 1 ভাগ চাষ করতে তার 10 দিন সময় লাগে। তাহলে সে যদি 3 ভাগই চাষ করে, মানে এই 3 ভাগই চাষ যদি করে, তাহলে এখান 1 থেকে 10-এ গেছে মানে কি 10 গুণ, তাহলে এখান থেকেও 10 গুণ করে দিন, মানে তার 30 দিন সময় লাগবে। তাহলে বি এর সেই কাজটি করতে সময় লাগবে 30 দিন। তাহলে এখান থেকে আমি বের করে নিলাম এ একটি কাজ 15 দিনে করে, আর বি একটি কাজ কত দিনে করে? 30 দিন। 30 দিনে করে। টোটাল কাজটাকে বের করে নিন, টোটাল কাজ কত? 30। তাহলে এ করছে 2 ইউনিট করে কাজ, আর বি করছে 1 ইউনিট করে কাজ। ক্লিয়ার? এবার আমাকে বলছে যে তারা একসাথেই কাজ করবে, কিন্তু সেই জমির 5 ভাগের 4 ভাগ চাষ করবে। সেই জমির 5 ভাগের 4 ভাগ চাষ করবে, মানে টোটাল জমি কত? টোটাল জমি হচ্ছে 30। এই 30-এর 4 ভাগের 5 ভাগ চাষ করবে। তাহলে 4 ভাগের 5 ভাগ কত? 4 ভাগের 5 ভাগ হচ্ছে 24 একক কাজ করবে। 24 একক তারা কাজ করবে, সব কাজ তো করবে না, মানে 4 ভাগের, মানে 4 ভাগের এই 4/5 মানে হচ্ছে টোটাল 5 ভাগের 4 ভাগ কাজ তারা করবে, মানে 24 একক কাজ তারা করবে। আর এরা দুজনে মিলে কাজ করলে কত ইউনিট কাজ করে? 2 আর 1-এ 3। তাহলে টোটাল একককে তাদের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিন, মানে হচ্ছে 8 দিন সময় লাগবে। আনসার করবেন অপশন নাম্বার সি, টোটাল 8 দিন সময় লাগবে। স্যার 24 এককের ওই জায়গাটা আরেকবার বলুন। মানে ম্যাডাম হচ্ছে টোটাল কাজটা বুঝতে পেরেছেন যে টোটাল কাজটা হচ্ছে 30 একক। হ্যাঁ, এবার এখানে বলছে যে তারা সব কাজটা করবে না, মানে 30 একক কাজটা করবে না, তারা করবে হচ্ছে সেই কাজটাকে 5টা ভাগ করবে, 5টা ভাগ করে 4 ভাগ কাজ করবে। মানে মনে করুন এটা হচ্ছে টোটাল কাজ, মানে 30 একক কাজ। এখানে মনে করুন 5, এটা 5, এটা 5, এটা 5, এটা 5, 1 2 3 4 5, মানে 5টা ভাগ করবে। 5টা ভাগ যদি ভাগ করে, 5টা যদি ভাগ করে তারা, মানে টোটাল কাজটা কত? 30 আর কি। এটা হচ্ছে কাজ মনে করুন টোটাল। এই টোটাল কাজটাকে যদি আমরা 5টা ভাগ করি, তাহলে এক একটা ভাগ হচ্ছে 6 করে, হ্যাঁ কি না? এই মনে করুন টোটাল জমিটা, এই টোটাল জমিটাকে কি করলো? টোটাল জমিটাকে 5টা ভাগ করলো। 5টা ভাগ করে 1টা ভাগ, 2টো ভাগ, 3টে ভাগ, 4টে ভাগ কাজ তারা করবে। তাহলে 4টে ভাগ যদি কাজ করে, তাহলে কতটুকু কাজ করবে তারা? 6 6 12, 12 আর 6 18, 18 হচ্ছে 24, মানে 24 একক কাজ করবে। এটাই বলেছে ম্যাডাম অঙ্কে, যে তারা সব কাজ করবে না, তারা 5টা ভাগ করবে, মানে ওই টোটাল যে কাজটা, মানে ওই 30টাকে 5টা ভাগ করবে, দিয়ে 4টে ভাগ কাজ করবে। তাহলে আমি এখানে দেখুন 30টাকে কি করেছি? 5টা ভাগ করেছি। এর টোটালটা হচ্ছে কত? 30। এখানে 1টা ভাগ, 2টো ভাগ, 3টে ভাগ, 4টে ভাগ, 5টা ভাগ, টোটাল 5টা ভাগ করেছি, দিয়ে 4টে ভাগের কাজ করছি। তাহলে 4টে ভাগের কাজ কত? 24 একক। আর এই 24 একক কাজ যদি করে, তাদের দুজনের এফিসিয়েন্সি যদি যোগ করা হয়, 2 আর 1 মিলিয়ে হচ্ছে 3, তাহলে তাদের 8 দিন সময় লাগবে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে আমরা যাব। 5 নাম্বার অঙ্ক বলছে এ, বি এবং সি একটি কাজ শেষ করে মোট 550 টাকা পেল। এ এবং বি দুজন মিলে যদি 7/11 অংশ কাজ করে, তাহলে সি কত টাকা ভাগে পাবে? তাহলে সি কত টাকা ভাগে পাবে? চলুন তাহলে এখানে কি বলেছে যে এ এবং বি দুজন মিলে যদি 7/11 অংশ কাজ করে, তাহলে আমাকে এখানে বলুন এ আর বি আছে, এরা দুজন মিলে টোটাল কাজের 11 ভাগের 7 ভাগ কাজ করে ফেলে, তাই তো? 11 ভাগের 7 ভাগ এ আর বি করে, তাহলে আমাকে বলুন তো সি কতটুকু করে? 11 ভাগের 4 ভাগ কাজ করে, তাই না? 11 ভাগের 4 ভাগ কাজ করে। তাহলে এই 11 ভাগের 4 ভাগ কাজ করার জন্য সি ক টাকা পাবে আর কি। তাহলে 11 ভাগ, মানে
11 ভাগই যদি কাজ করতো তাহলে সে 550 টাকা পেত। মানে এই 11-র মান কত? 550 টাকা। তাহলে এই 4 ভাগের জন্য কয় টাকা পাবে? এইভাবেও আমরা সে আনুপাতিক ভাগ আর সেকেন্ড নিই, যে টোটাল টাকা হচ্ছে 550 টাকা, আর সি কতটুকু কাজ করেছে? সে টোটাল 11 ভাগের মধ্যে 4 ভাগ কাজ করেছে। 11 দিয়ে ক্যালকুলেশন করুন, 5 11 55 শূন্য, মানে হচ্ছে 200 টাকা পাবে। সি ক টাকা পাবে? 200 টাকা। অপশন নাম্বার সি হলো। হ্যাঁ। চলো নেক্সট অঙ্কে আমরা যাব। 6 নম্বর অঙ্ক কি বলছে, যে কোনো কাজের 4 ভাগের 5 ভাগ 20 দিনে সম্পন্ন করার পর বি কে সঙ্গে নেয় এবং বাকি কাজটি 3 দিনে শেষ হয়। বি একা কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে? আগের দিনের মতো অঙ্ক, আগের দিন এরকম টাইপ আমরা একটা করেছিলাম। চলুন আনসার করুন। বলছে এ কোনো কাজের 4 ভাগের 5 ভাগ 20 দিনে সম্পন্ন করার পর বি কে সঙ্গে নেয় এবং বাকি কাজটি 3 দিনে শেষ হয়। বি একা কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে? দেখুন, তাহলে প্রথমে কি বলেছে, যে এ নামক একজন ব্যক্তি আছে, এই এ টোটাল কাজটা কত? 5। সেই 5 ভাগের 4 ভাগ কত দিনে সম্পন্ন করে? সে 5 ভাগের মধ্যে 4 ভাগটা সম্পন্ন করে 20 দিনে। তো আমি যদি তাকে বলি 5 ভাগটাই কমপ্লিট করো, তাহলে তার কত দিন সময় লাগবে? এর কত গুণ? 5 গুণ। তাহলে এরও 5 গুণ করে দিন, মানে এর সেই কাজটি করতে টোটাল 25 দিন সময় লাগবে। 25 দিন। ক্লিয়ার? এটুকু তো বোঝা গেছে নিশ্চয়ই, যে এর সেই কাজটি করতে 25 দিন সময় লাগবে। নেক্সট কি বলছে দেখুন, নেক্সট বলছে যে তারপর, মানে সেটাকে সম্পন্ন করার পর সে বি কে সঙ্গে নেয় এবং বাকি কাজটি সে 3 দিনে শেষ হয়। বাকি কাজটি কত দিনে শেষ হয়? বাকি কাজটি 3 দিনে শেষ হয়। তাহলে আমাকে এখন বলুন, এ করছিল, এ 5 ভাগের মধ্যে 4 ভাগ করে ফেলেছে এবং সেই 5 ভাগের মধ্যে 4 ভাগ কি করেছে? সে 5 ভাগের মধ্যে সে 4 ভাগ 20 দিনে সম্পন্ন করে ফেলেছে, মানে 5 ভাগ সে 25 দিনে সম্পন্ন করেছে। ক্লিয়ার? 5 ভাগ সে 25 দিনে সম্পন্ন করেছে। নেক্সট এখান থেকে বলছে বাকি যে কাজটা আছে সেখানে সে বি কে সঙ্গে নেয়। তাহলে বলুন তো বাকি আর কতটুকু কাজ বাকি আছে? তাহলে বাকি যদি দেখি 1-এর 5 বাকি আছে, তাই না? বাকি আর 1-এর 5 বাকি আছে, আর 1-এর 5 বাকি মানে কি? এখানে যদি আমরা দেখি তাহলে 1 ইউনিটের মান তো 5, তার মানে 5 একক কাজ বাকি আছে। যাক ওটা ছেড়ে দিন, 1-এর 5 বাকি আছে, মানে এ এর এই যে 1-এর 5 এই যে কাজটি এ প্লাস বি এরা দুজনে মিলে কত দিনে করে? এরা দুজনে মিলে করে হচ্ছে 3 দিনে। আচ্ছা আচ্ছা 1 মিনিট জাস্ট। এর 1-এর 5, তাহলে বাকি রয়েছে 5 ভাগে 4 ভাগ করে ফেলেছে, মানে 5 ভাগের 1 ভাগ বাকি আছে, মানে 5 একক কাজ বাকি আছে। চলুন এটা লিখতে হবে না, লিখুন এ এর এই যে 5 একক যে কাজ বাকি আছে, এই 5 একক কাজটা কে করছে? এ প্লাস বি এরা দুজনে মিলে 3 দিনে শেষ করছে। 3 দিনে শেষ করছে।
বাকি কাজটি বিকে সঙ্গে নেই, বিকে সঙ্গে নেওয়ার পর আচ্ছা জাস্ট 1 মিনিট। স্যার আমার হয়ে গেছে, বলবো প্রসেসটা একটু? হ্যালো, শোনা যাচ্ছে প্রত্যেকের? হ্যাঁ হ্যাঁ স্যার। শুনতে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ অভিজিৎ স্যার বলুন। স্যার বলছিলাম, এবার স্যার বের করতে হবে হচ্ছে গিয়ে, এ তো 25 দিনের একটা কাজ করতে পারছে, টোটাল কাজটা। হুম অতএব এ 3 দিনে কাজ করবে স্যার বি এর সাথে। হুম 3 দিনে করবে 3/25 এবার এই কাজ বাকি আছে 1/5। এই 1/5 থেকে 3/5 3/25 বাদ দিতে হবে। হুম বাদ দিলে পরে থাকবে 2/25। হুম আর এই 2/25 কাজটাই বি করবে 3 দিনে। হুম তাহলে এক মাসে কাজ করতে বি এর লাগবে 3 × 25/2 অর্থাৎ 75/2 দিন, মানে ভাগ করলে 37 গুণ আখের দিকে হবে। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা আমি একটু দেখছি। আমি এর আগে করেছিলাম একটা নিয়মে, মানে এত জটিলের ছিল না। চলুন এটা আমি রাখছি, আমি একটু দেখছি। পরেরটা আপনারা করুন, 7 নম্বর অঙ্কটা। বলছে দৈনিক 7 ঘন্টা করে কাজ করে এ ও বি একটি কাজ যথাক্রমে 6 দিনে ও 8 দিনে শেষ করতে পারে। তারা একত্রে দৈনিক 8 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? চলুন এটা করুন, এটা করার পর আমি আগের অঙ্কটায় আসছি। মানে ওখানে অনেকটা ভগ্নাংশ চলে আসে বিষয়টা। দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে এ ও বি একটি কাজ যথাক্রমে 6 দিনে ও 8 দিনে শেষ করতে পারে। তারা একত্রে দৈনিক 8 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? তাহলে দেখুন ঘটনাটা কি ঘটবে এখানে। এ নামে একজন আছে আর বি নামে একজন আছে, ক্লিয়ার? তাহলে এ নামে যে একজন আছে সে 7 ঘন্টা করে কাজ করে প্রতিদিন। 7 ঘন্টা করে কাজ করে সে 6 দিনে কাজটি শেষ করে ফেলে। তাহলে আমাকে বলুন তো, সে 7 ঘন্টা করে যদি সে 6 দিন কাজ করে, তাহলে সে টোটাল কত ঘন্টা কাজ করে? 6 × 7 = 42 ঘন্টা। আর এই বি নম্বরে যদি দেখি, বি নম্বরে কে রয়েছে? সেও 7 ঘন্টা করে কাজ করে। সে 7 ঘন্টা করে কাজ করে, সে 8 দিনে কাজটি শেষ করে। সেও 7 ঘন্টা করে কাজ করে, সে 8 দিনে কাজটি শেষ করে। তাহলে আমাকে এখানে বলুন তো, সে টোটাল কত ঘন্টা দিনে কাজ করে? 7 × 8 = 56, 7 × 8 = 56। এবার এদের এলসিএম বলুন, 42 আর 56-র এলসিএম কত? টোটাল কাজটা আমরা বের করে নিই। বলুন এদের এলসিএম কত? 168 হচ্ছে এদের এলসিএম। যদি অসুবিধা হয় এখান থেকে আপনারা পাতিয়ে বের করে নিতে পারবেন। 42 আর রয়েছে 56, 42 আর 56, এখান থেকে 7 দিয়ে দিলেন, 7 6 7 42, 7 8 56, এখান থেকে গুণ করে এলসিএম আপনি বের করে নিতে পারেন।
তাহলে এ যদি দেখি, বলুন তো এ কত একক করে কাজ করছে, মানে এর এফিসিয়েন্সিটা যদি বের করি, 4 4, 6 7 42, 7 8 56, 4। আচ্ছা, এখানে যদি বি এর এফিসিয়েন্সি যদি দেখি, বি এর এফিসিয়েন্সি কত হবে, 3 বি এর এফিসিয়েন্সি হবে হচ্ছে 3। আর টোটাল কাজটা কত, টোটাল কাজ হচ্ছে এই 168। ক্লিয়ার? এবার তাদেরকে কি করতে হবে, যে তারা এবার দৈনিক যদি 7 ঘন্টার পরিবর্তে যদি 8 ঘন্টা করে কাজ করে, তাহলে আমাকে এখানে বলুন এ যদি 8 ঘন্টা করে কাজ করে, এ যদি আপনার 8 ঘন্টা করে কাজ করে এবং এর যদি এফিসিয়েন্সি যদি 4 হয়, এর এফিসিয়েন্সি যদি 4 হয়, তাহলে সে কতটুকু কাজ করতে পারবে, 4 8 32 কাজ করতে পারবে। একই রকমভাবে বি যদি দেখি, বিও যদি 8 ঘন্টা করে কাজ করে এবং বি এর এফিসিয়েন্সি যদি 3 হয়, তাহলে সে 3 8 24, 3 8 24 এইটুকু সে কাজ করতে পারবে। আর এরা দুজন মিলে যদি কাজ করে আর কি, তাহলে দুজন মিলে কতটুকু কাজ করবে, 32 আর 24 কত হয় টোটাল 6, আর এখানে হচ্ছে 56 একক কাজ করবে। তার মানে একদিনে এরা এই 56 একক কাজ করে ফেলতে পারবে একদিনে। মানে 4টে করে চেয়ার বানাচ্ছে বা 4টে করে কাজ করছে, সে 4 একক করে কাজ করছে, আর বি 3 একক করে কাজ করছে। তাহলে এ যদি 8 ঘন্টা 3 একক করে কাজ করে, তার মানে 32 একক কাজ করে ফেলবে এ। আর বি যদি দেখি, তাহলে বি কত একক কাজ করবে, 8 ঘন্টা করে কাজ করলে 3 একক করে কাজ করলে 24 একক, মানে দুজনে মিলে 56 একক কাজ করে ফেলবে। আর টোটাল কাজটা কত, টোটাল কাজ হচ্ছে 168। তাহলে এই 168 কাজ করতে 56 দিয়ে এটাকে ভাগ করে দিন, তাহলে কত হবে 3, মানে 3 দিন, মানে 3 দিনে কাজটি শেষ হয়ে যাবে। আনসার করবেন অপশন নাম্বার এ, 3 দিনে কাজটি শেষ হয়ে যাবে। ক্লিয়ার? বলুন বোঝা গেছে, কোনো সমস্যা? এখানটায় যে মানে প্রথমে বলেছে কি 7 ঘন্টা করে কাজ করে, এর হচ্ছে 6 দিনে। তা আমরা দ্বিতীয়বার যখন করলাম 8 ঘন্টা করে কাজ করে, তখন আমরা 4 কেন বলবো, আমরা তো 6ই বলবো না। ওটা তো ম্যাডাম 6 দিনে বলেছিল, আমরা তো এখানে সবসময় এফিসিয়েন্সিটা দেখবো না, মানে তার এফিসিয়েন্সি যেটা, মানে সে কতটুকু করে কাজ করছে, তার যে দক্ষতাটা আর কি, সেই দক্ষতাটাকে আমরা ধরবো। চলুন আগের একটা অঙ্ক ছিল, চলুন ওখানে অভিজিৎ স্যার বললেন, ওখানে অনেকটা ফ্র্যাকশন আসছিল, মানে ব্যাপারটা এখানে যেটা ঘটেছে আর কি। চল প্রথম থেকে একটু বলি, মানে অত দূর যেতেই হবে না আমাদের এই অঙ্কটা করতে গেলে। বলছে যে এ কোনো কাজের 4 5 অংশ 20 দিনে সম্পন্ন করে, সম্পন্ন করার পর বি কে সঙ্গে নেয় এবং বাকি কাজটি তারা 3 দিনে শেষ করে ফেলে। বি কে সঙ্গে নেয়, বি কে সঙ্গে নেওয়ার পর বাকি কাজটা তারা কত দিনে শেষ করে ফেলে, 3 দিনে শেষ করে ফেলে। তাহলে এখানে দেখুন ঘটনাটা কি ঘটেছে, এ রয়েছে, সে টোটাল কাজটা কত, টোটাল কাজ হচ্ছে 5 ভাগ, 5 ভাগের 4 ভাগ কাজটা শেষ হয় 20 দিনে, 5 ভাগের 4 ভাগ কাজ শেষ করে 20 দিনে। তাহলে মানে 5 ভাগ কাজ শেষ করতে এর সময় কত দিন লাগবে, 25 দিন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এর সে কাজটি করতে 25 দিন সময় লাগে, 25 দিন। এটা বেরিয়ে গেল। নেক্সট আপনি যেটা করবেন, এবার কি করছে বলুন তো, বাকি কতটুকু রয়েছে, বাকি কাজ কতটুকু, 1 5 বাকি আছে। আর এই 1 5 কাজটা কে কে করবে, এ আর বি, বাকি কাজটা এ আর বি করবে, এটা হচ্ছে বাকি কাজ। এবং তারা বলছে যে বাকি কাজটা মানে এই 5 ভাগের এই যে 1 ভাগ কাজটা কত দিনে শেষ করবে বলতো তারা বলছে যে তারা 3 দিনে শেষ করবে, 3 দিনে। তার মানে এর কত গুণ, 3 গুণ। তাহলে এ আর বি যদি টোটাল কাজটা করে, তাহলে এরও 3 গুণ করে দিন, মানে 3 5 15। এ আর বি যদি টোটাল কাজটা করে, তাহলে 15 দিনে শেষ হয়ে যাবে। এবার এখান থেকে আপনি পাতিয়ে বসিয়ে দিন, এ একটা কাজ করে 25 দিনে, আর এ বি এরা দুজন মিলে যদি কাজ করে, তাহলে কাজ করে 15 দিনে। ক্লিয়ার? এবার এদের যদি টোটাল কাজ যদি দেখি, এদের এলসিএম মানে হচ্ছে 75, এ 3 একক আর এ 5 একক করে কাজ করে। এবার আমাকে বলুন যে বি একা কত দিনে কাজটি সম্পন্ন করবে। তাহলে এ করে 3 একক কাজ, আর এ বি দুজনে মিলে করে 5 একক কাজ, তার মানে বি করে 2 একক কাজ। বোঝা যাচ্ছে, বি 2 একক কাজ। তাহলে
তাহলে টোটাল কাজটা হচ্ছে 75, এটাকে 2 দিয়ে ভাগ করে দিন, মানে হচ্ছে 37.1/2%। হ্যাঁ, অভিজিৎ স্যারও যেটা বলেছেন একদমই ঠিক আর কি, কিন্তু এটা হচ্ছে আমরা যে নিয়মটা পড়ে আসছি আর কি, সেই নিয়মের রিগার্ডিং। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। চলুন। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট অঙ্কের সমস্যা আছে এটাই কারোর? না স্যার ঠিক চলুন, আছে। তাহলে পরের অঙ্কে আমরা যাব। কি বলছি, তাহলে একই রকমই অঙ্ক একটা বলেছে যে এ প্রত্যাহ 5 ঘন্টা করে কাজ করে 8 দিনে একটি কাজ সম্পন্ন করে, এবং বি প্রত্যাহ 6 ঘন্টা করে কাজ করে 10 দিনে ওই কাজটি সম্পন্ন করে। তারা একত্রে প্রত্যাহ 8 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি সম্পন্ন হবে? খুবই ভালো কোশ্চেন। চলুন আনসার করুন। বলুন আনসার কত করলেন? 3 দিন। আচ্ছা, এই অঙ্কটা কি রিপিট হয়ে গেছে নাকি? না স্যার রিপিট তো নয়। আনসার হয়েছে 3 দিন, তাই তো? তো চলুন দেখি একটু কি বলছে, যে এ প্রত্যাহ 5 ঘন্টা করে কাজ করে, প্রত্যাহ 5 ঘন্টা করে কাজ করলে 8 দিনে একটি কাজ সম্পন্ন করে। তাহলে এ 5 ঘন্টা করে কাজ করছে, 8 দিনে কাজ সম্পন্ন করছে, মানে টোটাল সে 40 ঘন্টা কাজ করে। একই রকমভাবে আমি যদি বি যদি দেখি, বি প্রত্যাহ 6 ঘন্টা করে কাজ করে 10 দিনে একটি কাজ সম্পন্ন করে। তাহলে বি 10 ঘন্টা করে কাজ করে, এই 6 ঘন্টা করে কাজ করে সে 10 দিনে একটি কাজ সম্পন্ন করে। তাহলে টোটাল কত? সে 60 ঘন্টা কাজ করে। বলুন টোটাল কাজটা বের করার জন্য এদের এলসিএম কত করলেন? 40 আর 60 এর এলসিএম 120। 120। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে আমি যদি যদি দেখি, এ 3 একক করে কাজ করছে, আর বি যদি দেখি 2 একক করে কাজ করছে। এবার আমাকে বলুন, তারা যদি এবার 8 ঘন্টা করে কাজ করে, এর আগে তো 5 ঘন্টা 6 ঘন্টা করে করছিল, এ যদি 8 ঘন্টা কাজ করে, তাহলে 8 ইন্টু 3 মানে হচ্ছে কত? 24 একক কাজ সে করে ফেলবে একদিনে। পরে বি যদি দেখি, বিও 8 ঘন্টা করে কাজ করবে, এবং বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, মানে 8 দুগুণে হচ্ছে 16 একক সে কাজ করে ফেলবে একদিনে। তাহলে এরা দুজনে একদিনে কতটুকু কাজ করবে? 16 আর 24 40 একক কাজ করে ফেলবে। আর টোটাল কাজটা কত? 120। তাহলে 120কে 40 দিয়ে ভাগ করে দিন, মানে হচ্ছে 3 দিন। টোটাল হচ্ছে 3 দিন। বলুন বোঝা গেল? আগের অঙ্কের মতনই একদমই। ওকে স্যার। চলো নেক্সট অঙ্কে আমরা যাব। এটা আশা করছি আপনারা পারবেন। 10 নম্বর অঙ্ক বলছে এ একটি কাজ 4 ঘন্টায়, বি ও সি একত্রে, এটা 3 ঘন্টায়, বি ও সি একত্রে 3 ঘন্টায় করতে পারে, এ ও সি একত্রে 2 ঘন্টায় করতে পারে। তাহলে বি কত ঘন্টায় কাজটি করতে পারবে? এটা আশা করছি আপনারা পারবেন। এটা একটু আপনারা স্ক্রিনশট নিন, দিয়ে হোমওয়ার্ক করুন। আশা করছি সমস্যা হবে না এই অঙ্কটাই। স্যার পিডিএফটা দিয়ে দেবেন? হ্যাঁ, পিডিএফ গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা স্যার। চলো নেক্সট 12 নম্বর অঙ্ক। কোনো একটি কাজ এ 12 ঘন্টায় এবং বি 15 ঘন্টায় শেষ করে। এ কাজটি শুরু করলো এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর পর্যায়ক্রমে কাজ করলে কতক্ষণ পরে কাজটি শেষ হবে? এই টাইপস আমি করিয়েছি আপনাদের, একদম করে ফেলবেন।
যে এ 12 ঘন্টায়, বি 15 ঘন্টায় শেষ করে। এবার কাজটি কে শুরু করছে? এ শুরু করছে। এ শুরু করার পর তারা 1 ঘন্টা অন্তর অন্তর পর্যায়ক্রমে কাজ করছে আর কি, মানে 1 ঘন্টা অন্তর প্রথমে এ করছে, তারপর বি, এ করছে বি, এ করছে বি, এভাবে কাজটা তারা করছে আর কি। তাহলে কতক্ষণ পরে কাজটি শেষ হবে? নেক্সট কি বলছে এখানে, যে একদিনে সি, এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের 1/2 অংশ কাজ করতে পারে। সি একা কাজটি করে 20 দিনে, এ বি ও সি একত্রে কাজটি কত দিনে করবে? আচ্ছা, এই অঙ্কটা আমি আসছি। পি ও কিউ একত্রে একটি কাজ 12 দিনে, কিউ ও আর একত্রে কাজ 15 দিনে, পি ও আর ও পি একত্রে কাজ 20 দিনে। তাহলে পি একা কাজটি কত দিনে করবে? এটা আপনারা হোমওয়ার্ক করবেন, আশা করছি এগুলো পারবেন আপনারা আগের ক্লাস যদি করে থাকেন। নেক্সট টাইপে যেটা যাব আমরা, সেটা হচ্ছে 15 নম্বর টাইপ। এটা ক্লিয়ার করে একটা অঙ্ক আমরা ছেড়ে আসলাম, ওটা আমরা করব। বলুন, এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এ অপেক্ষা 60% বেশি দক্ষ। তাহলে বি একা কত দিনে কাজটি শেষ করবে? দেখুন এখানে কি বলছে, যে এ একটি কাজ 12 দিনে করতে পারে, খুবই ভালো কথা। পরে বলছে যে বি এ অপেক্ষা 60% বেশি দক্ষ। এখানে একটা জিনিস আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে সময় এবং কার্যের অঙ্কে এখানে কী হয় বলুন তো, সময় এবং কার্য এরা একে অপরের ব্যস্তানুপাতে থাকে আর কি, মানে এদের এফিসিয়েন্সিটা এবং ডেজটা, মানে যার যত এফিসিয়েন্সি বেশি হবে, যার যত এফিসিয়েন্সি বেশি হবে তার সময় তত কম লাগবে আর কি, তার সময় কী হবে তত কম লাগবে। এই সরল অনুপাত এবং ব্যস্তানুপাত এই জায়গাটা আমি আজকে বলছি না, এরপরে আপনাদের যখন টাইপসের অঙ্কগুলো করাবো, মানে ওই যে একটি গরু 10 দিনে 10 কাঠা জমি চাষ করতে পারে, তাহলে 5টি গরু 5 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে, ওই জাতীয় অঙ্কগুলো যখন নিয়ে আসবো তখন ওখানে আমি সরল অনুপাত এবং ব্যস্তানুপাত ক্লিয়ারলি বলবো। এখন আপাতত এটুকু খেয়াল আপনারা রাখুন যে এখানে এফিসিয়েন্সি যত বেশি হবে তার সময় তত কম লাগবে। তো এখানে দেখুন বি আর এ এর কথা বলছে, এই অঙ্কে বি আর এ এর কথা বলছে, মানে এ আছে আর বি আছে। কি বলছে এখানে, যে বি এ অপেক্ষা 60% বেশি দক্ষ, মানে বি এ অপেক্ষা 60% বেশি দক্ষ। তার মানে এ যদি 100 হয় তাহলে বি কত হবে গো? বি হবে হচ্ছে 160। এটা কি? এটা হচ্ছে এদের এফিসিয়েন্সি, এটা হচ্ছে এদের এফিসিয়েন্সি। মানে এ যদি 100 হয় তাহলে বি হবে 160। মানে এ যদি 100টা চেয়ার বানাতে পারে তাহলে বি বানাতে পারবে হচ্ছে 160টা। তাহলে এই দুজনের মধ্যে বলুন তো কাজ কে তাড়াতাড়ি শেষ করবে, এ শেষ করবে নাকি বি শেষ করবে? কাজ তাড়াতাড়ি কে শেষ করবে? বি শেষ করবে, কেননা বি এর এফিসিয়েন্সি বেশি। মনে করুন 500টা তাদের চেয়ার বানাতে হবে আর কি, টোটাল 500টা বানাতে হবে। তাই টোটাল 500টা কে আগে বানিয়ে ফেলবে? অবশ্যই বি আগে বানিয়ে ফেলবে, কেননা তার এফিসিয়েন্সি তো বেশি। চলুন, তাহলে এটা পেলাম আমরা হচ্ছে এফিসিয়েন্সি। নেক্সট কি বলছে, যে এ একটি কাজ 12 দিনে করতে পারে, মানে এ একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে সেই কাজটি বি কত দিনে করতে পারে? তাহলে আপনি করে নেবেন বি এক্স দিনে করতে পারবে, এক্স দিনে। এবার এখান থেকে সূত্র মাথায় রাখুন, E1 D1 ইকুয়াল টু E2 D2। তাহলে প্রথম ক্ষেত্রে E1 D1 লিখে দিন, মানে 100 × 12। দ্বিতীয় ক্ষেত্রে E1 কত, এফিসিয়েন্সি কত, 160, আর D1 তো বের করতে বলেছে, মানে হচ্ছে এক্স। ক্যালকুলেশন যদি আমরা করি, এই শূন্য কাটুন, 4 দিয়ে কাটুন, এটা 3, এটাকে 4 দিয়ে কাটুন, মানে হচ্ছে
4 4 16, 2 দিয়ে কাটলে এটা 2, এটাকে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, তার মানে 2x ইকুয়াল টু কত 15, তাহলে x ইকুয়াল টু কত হবে 7.5, 7.5, তাহলে 15/2 দিন, এটা আনসার করবেন অপশান নাম্বার সি। ক্লিয়ার? 15/2। এখান থেকে সূত্র যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে E1 D1 E2 D2। ক্লিয়ার হয়ে যাবে। চলুন নেক্সট অঙ্ক আমরা করি, 16 নম্বর অঙ্ক। বলছে যে এ বি অপেক্ষা 3 গুণ কাজে দক্ষ, একটি কাজ করতে বি যে সময় নেয় এ তার থেকে 10 দিন কম সময় নেয়, তাহলে বি একাই কাজটি শেষ করতে কতদিন সময় নেবে? চলুন তাহলে আনসার কি আসলো সকলের? এখানে এ রয়েছে, এখানে বি রয়েছে। কি বলছি যে এ বি অপেক্ষা 3 গুণ কাজে দক্ষ, এ বি অপেক্ষা 3 গুণ কাজে দক্ষ। এর মানে কি? এর মানে হচ্ছে এ যদি আপনার এ বি অপেক্ষা 3 গুণ কাজে দক্ষ, মানে বি যদি এখানে 1 হয় তাহলে এখানে কত হবে 3 হবে। এখানে আপনি এক্সও ধরে নিতে পারেন। বি যদি 1 হয় তাহলে এ কত হবে? এ হবে হচ্ছে 3। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি, মানে ই অন। নেক্সট কি বলছে যে একটি কাজ শেষ করতে বি যে সময় নেয় এ তার থেকে 10 দিন কম সময় নেয়, এ তার থেকে কি করে 10 দিন কম সময় নেয়। তাহলে বি কতটুকু সময় নেয় সেটাই তো আমি জানি না, জানি কি? তাহলে আপনি এখানে ধরে নিন যে বি এক্স দিন সময় নেয়, তাহলে এ কত দিন সময় নেবে? এক্স মাইনাস 10 দিন সময় নেবে। এটা হচ্ছে কি তাদের ডি1। এবার এখান থেকে আপনি সূত্র কি বলেছি? E1 D1 ইকুয়াল টু E2 D2 করে দিন। তাহলে 3 গুণিত এক্স মাইনাস 10 ইকুয়াল টু, এখানে 1 ইন্টু এক্স মানে হচ্ছে এক্স। তাহলে 3-এর সঙ্গে এক্স গুণ করলে কত হয়? 3x মাইনাস 3-এর সঙ্গে 10 গুণ করলে হচ্ছে 30 ইকুয়াল টু এক্স। তাহলে এক্সটাকে এদিকে নিয়ে আসুন, মানে 3x মাইনাস 30 ইকুয়াল টু এক্স। এক্সটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে 2x হয়ে যাবে, আর মাইনাস 30 ছিল ওদিকে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 2x যদি 30 হয় তাহলে x কত হবে? 15। তাহলে বি কতদিন সময় নেবে? তাহলে বি সময় নেবে মাত্র 15 দিন। আমাকে যদি বলতো এ কতদিন সময় নেবে, তাহলে ওই এক্স থেকে মানে 15 থেকে 10 বাদ দিয়ে দিতাম, এ সময় নেবে 5 দিন। তাহলে বোঝা গেল এ কতদিন সময় নিচ্ছে? 5 দিন। বি কতদিন সময় নিচ্ছে? 15 দিন। এবার এখান থেকে আপনি বুঝতে পারছেন, দেখুন এ বি অপেক্ষা 3 গুণ কাজে দক্ষ আর কি, মানে যে কাজটা করতে বি এর 15 দিন সময় লাগে সেই কাজটা এ 5 দিনেই করে ফেলে। তাহলে ক্ষেত্রে আনসার করবেন আপনারা কি? অপশান নাম্বার সি, 15 দিন। কোনো ঝামেলা নেই। নেক্সট অঙ্ক আমরা যাব, চলুন 17 নম্বর অঙ্ক। বলছে এ বি এর 3 গুণ কর্মক্ষম, এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে সেই কাজ এ একা কত দিনে করবে? এটা একটা ভালো টাইপ। চলুন তাহলে এই অঙ্কটা আশা করছি আপনারা পারবেন। হোমওয়ার্ক আর পিডিএফ আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো। ক্লিয়ার? নেক্সট এটাও আপনাদের
এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক 18 নম্বর অঙ্ক। এ একটি কাজ 12 দিনে করে, এ 3 দিন একা কাজ করার পর বি কাজে যোগ দেয় এবং তারা একত্রে কাজ আরও 3 দিনে শেষ করে। এটা আগের দিন করিয়েছি, চলুন এটাও আপনারা করবেন। এবং 20 নম্বর অঙ্ক এটাও আপনারা করবেন। পিডিএফ আপনাদের হোমওয়ার্কে দিয়ে দেব, এই গ্রুপে দিয়ে দেব। চলুন একটা অঙ্ক যেটা ছেড়ে আসলাম, কোথায় গেল ওটা, এই যে অঙ্কটা এসএসসি সিজিএল টায়ার 1 2011 এসেছে, একটু টাফেস্ট, চলুন চেষ্টা করুন। বলছে যে একদিনে সি বি ও একদিনে সি এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের 1/2 অংশ কাজ করতে পারে। সি একা কাজটি 20 দিনে করে, তাহলে এ বি ও সি একত্রে কাজটি করবে কত দিনে? মানে এখানে গল্পটা কি বলেছে? গল্পটা বলেছে যে সি নামে যে ব্যক্তি রয়েছে, এই সি, এ এবং বি, এদের দুজনের একটি পূর্ণ দিনের মিলিত কাজের 1/2 অংশ করতে পারে, 1/2 অংশ করতে পারে। মানে এই সি নামে ব্যক্তি, এই সি নামে ব্যক্তি এই এ আর বি যা কাজ করে তার 2 ভাগের 1 ভাগ কাজ করে। ক্লিয়ার? মানে আমি যদি বলি এখানে মনে করুন এখানে আমি আছি আর আমার দুজন বন্ধু আছে এ প্লাস বি। এবার আমি কি বলছি? আমি বলছি আমার এই যে দুজন বন্ধু আছে না এ প্লাস বি, এই এরা দুজন যা কাজ করে একটা গোটা দিনে তার 2 ভাগের 1 ভাগ কাজ আমি করে ফেলতে পারি। তাহলে এখান থেকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন, তাহলে সি কত ভাগ এখান থেকে কাজ করে? সি 1 ভাগ কাজ করে। আর এ আর বি দুজনে মিলে কত ভাগ কাজ করে? এ আর বি দুজনে মিলে 2 ভাগ করে, তাই না? এবার এখান থেকে কি বের করতে হবে? বলছে সি একা কাজটি 20 দিনে করে, মানে এই যে কাজটা করছে আর কি, এই যে এক একক কাজটা, এটা করতে তার 20 দিনের সময় লাগে। মানে টোটাল কাজটা কত? টোটাল কাজটা এখান থেকে যদি বের করি 20 একক হচ্ছে টোটাল কাজ। আর এই কাজটা যদি আমরা 3 জন মিলে একসঙ্গে যদি করি তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হবে? সি 1, তারপর এ আর বি মিলে হচ্ছে 2, মানে টোটাল হচ্ছে 3, মানে হচ্ছে 20/3, মানে হচ্ছে কত? 6 পূর্ণ 2 এর 3 দিন সময় লাগবে। আনসার করবেন অপশন নাম্বার বি। কোন জায়গাটা ম্যাডাম বলুন? এই যে মানে এ সি একা 1 অংশ করছে, এ আর বি একসাথে 2 করছে, এবার সি মানে সি তো একা 1 অংশ করছে, তাহলে বাকি কাজটা থাকছে তো আরো 1 অংশ। মানে বাকি কাজটা মানে এখানে দেখুন, এখানে যেটা বলেছে আর কি, এখানে বাকি কাজটা তো বলেনি না, এখানে টোটাল কাজটা মানে 2 ভাগের, মানে মনে করুন আমি আছি আর কি এখানে, ঠিক আছে, আমি আছি। এবার এই আমি কি বলছি? মানে আমি এটা বলছি, আমি বলছি এই যে এ আমার বন্ধু আছে না একজন, আর বি আমার একজন বন্ধু আছে না, তারা যে কাজটা করে আর কি, ঠিক আছে, তারা যে কাজটা করে তার 2 ভাগের 1 ভাগ কাজ আমি করি, তাদের 2 ভাগ কাজ, মানে 2 ভাগের 1 ভাগ কাজ আমি করি, তাই বলছি। এবার আমি কি বলছি যে তার বাদ বাকি তারা কি কতটুকু করছে এটা তো বলছি না, তারা কি করে, তারা পুরোটাই করে আর কি, এ আর বি মিলে, হ্যাঁ কি না? আমি এই এ আর বি যেটা রয়েছে আর কি, এ আর বি এর 2 ভাগের 1 ভাগ করছি, তাহলে এ আর বি যারা আছে ওরা 2 ভাগই তো করছে, ওরা 1 ভাগ কি করছে বলুন? ওরা 2 ভাগই কাজ করে। এবার এই যে এবার এই যে সি রয়েছে বা যেখানে আমি রয়েছি, এই আমির 1 ভাগ করতে 20 দিন সময় লাগে, তাহলে টোটাল কাজ কত হবে? তাহলে এই 1 × 20 মানে টোটাল কাজ হচ্ছে 20 একক, এবং এই কাজটাই সবাই মিলে যদি একসঙ্গে করি তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হবে? 1 আর 2 হচ্ছে 3, 3 আর এই 1 আর 2 হচ্ছে 3, মানে 20কে 3 দিয়ে ভাগ, মানে হচ্ছে 6 পূর্ণ 2 এর 3 দিন সময় লাগবে। বলুন। আমি বাকি হিসাবে না বাকি তো নয় আর কি।
চলুন, তো এই ছিল আজকের ক্লাস। বাকি কয়েকটা অঙ্ক আপনাদের হোমওয়ার্ক ছিল আর কি, এই হোমওয়ার্ক থাকবে। 2 নাম্বারের অঙ্কটা আরেকবার বলে দেবে, লাস্ট পেপারটা আমি বুঝতে পারছি 2 নাম্বার অঙ্কের একটা, একদম। এই যে এই অঙ্কটা, হ্যাঁ, লাস্টের দিকে যে অংশটা বার করলাম ওটা আমি বুঝতে পারিনি, বিসি এক একক পি এক একক ওটা। আচ্ছা চলুন একবার বলছে কি এ প্লাস বি এরা করছে 8 দিনে, বি প্লাস সি এরা করছে হচ্ছে 12 দিনে, পরে বলছে যে এ প্লাস বি প্লাস সি এরা 3 জনে করছে 6 দিনে। 6 দিনে টোটাল কাজটা ম্যাডাম কত হবে? এলসিএম বলুন। 24। তাহলে এ আর বি মিলে কত একক কাজ করে? 3 একক, বি আর সি মিলে, 2 একক, আর এ বি সি 3 জন মিলে এটা 4 একক। 4 একক। এবার আমাকে কি বলছে যে এ ও সি একত্রে ওই কাজ কত দিনে করবে, মানে এ আর সি একত্রে ওই কাজটা কত দিনে করবে। এবার একটা একটা করে ভালো করে ভাবুন। এ বি সি এরা 3 জন মিলে 4 একক কাজ করে, মানে 4টা চেয়ার বানাই। আর পরে আমাকে এখানে বলছে যে এ আর বি মিলে তিনটে চেয়ার বানাই। তাহলে আমাকে এখান থেকে বলুন তো সি কটা চেয়ার বানাচ্ছে তাহলে? তাহলে একটা, তাহলে এখান থেকে এটা বাদ দিয়ে দিন, 4 থেকে 3টাকে বাদ দিয়ে দিন, তাহলে সি বানাচ্ছে একটা চেয়ার, মানে 1 একক কাজ। ক্লিয়ার? সি বানাচ্ছে একটা চেয়ার আর কি, মানে এক একক কাজ করছে। এবার তার নিচে দেখুন সি কোথায় রয়েছে, সি দেখুন এখানে রয়েছে বি আর সি। এবার বি আর সি মিলে দেখুন কত একক কাজ করে, বি আর সি মিলে 2 একক। আর তার মধ্যে তো সি আমি জেনেই গেছি, সি কত একক কাজ করে, 1 একক। তাহলে বিও 3 একক কাজ করবে, এই বিও 1 একক কাজ করবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। একদম। এবার শেষ লাইনটা পড়ুন। শেষ লাইনে বলছে যে এ বি সি এরা 3 জন মিলে 4 একক কাজ করে, আর এখানে আমি বি জেনে গেছি, বি 1 একক কাজ করে। তাহলে আমাকে বলুন তো এ আর সি মিলে কত একক কাজ করে? এ বি সি এরা 3 জন মিলে 4 একক, 3 একক। তাহলে এ আর সি মিলে 3 একক কাজ করে, ব্যাস। আর টোটাল কাজটা কত? 24। তাহলে 24কে 3 একক দিয়ে ভাগ করে দিন, মানে হচ্ছে 8 দিন। বোঝা গেল? আমি লাস্টের এই 3টা বুঝতে পারছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে 3। তো এই ছিল আজকের ক্লাস, কেমন? ঠিক আছে স্যার। বাকি যা কিছু রয়েছে সব গ্রুপে আপনারা আপডেট পেয়ে যাবেন। আর হোমওয়ার্কগুলো করে রাখবেন, যদি সমস্যা হয় আমি নেক্সট ক্লাসে বলে দেবো। ক্লিয়ার? চলুন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টেক লেফট, আপাতত লেফট করে যান।